আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আলুর পুরি বানানো যায়। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টি আলু। তো আমি আলুগুলোকে কুচি করে নেব। ভিডিওটি শেষ করার আগে শুরুতেই বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। তোমার একটি কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করে। ফাইনালি আমার আলুগুলো কুচি করা শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব প্যানে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দেব আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব কুচি করা টমেটো, কাঁচামরিচ কুচি। এবার আমি মিশ্রণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব তেলের উপর। একটু নরম হয়ে আসলে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ আর 1/2 চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। তারপর আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব একটা তেজপাতা কুচি। ভালোভাবে কষানোর পর এবার আমি কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। মিডিয়াম আঁচ রেখে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে শুকনো শুকনো করে কষিয়ে নিব। তো আমার আলু পুরি বানানো হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিব আর তাতে লবণ দিয়ে দিব আর অল্প অল্প করে আটাগুলো আমি গুলে নেব। এতক্ষণে আমার ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ডোটা মেখে নেব, তারপর অল্প অল্প করে ভাগ করে নেব যে আমার সুবিধার জন্য।
হাতের সাহায্যে আমি মলে নিব, তারপর চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিব। এবার আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে আমি চারপাশ থেকে ড্রটার মুখ বন্ধ করে দেব, আর ভিতরে আলুর পুর থেকে যাবে। সাবধানের সাথে এই ড্রটা বানাতে হবে। তারপর আমি বেলুনের সাহায্যে ধীরে ধীরে বেলে নেব। খেয়াল রাখবেন যাতে পেটে না যায়, তাহলে ভিতরে তেল চলে যাবে। আমার সবগুলো আলুর পুর বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাব একটি প্যানে তেল বসিয়ে, তেল আগ থেকে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে ছেঁকে নেব। ইতিমধ্যে আমার আলুর পুরি বানানো শেষ হয়ে গেছে। আপনারা চাইলে আর কম বেশি কালার করে নিতে পারেন। তো আমার এটুকুই যথেষ্ট হয়েছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।